रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदून। একই প্রায় একই ধারাবাহিকতার সূরা তুর, তারপরে সূরা জারিয়া, সূরা তুর, তারপর সূরা নজম। ওয়ান নাজমে ইযা হাওয়া। তো ওয়াওকে আমরা আমাদেরকে শেখানো হয়েছে যে ওয়াও শপথ অর্থে ব্যবহার হয়। তো শপথ সেই মানে তারকার যা উধাও হয়ে যায়। তো এই উধাও হয়ে যাওয়া তারকাটা আমার মনে হয় যেন সকলেই আমরা একমত হব সন্ধ্যা তারা, যেটা বোধহয় ঘণ্টাখানেক থাকে। যদি আমার ভুল না হয় বা যদি কেউ ভুল হয় করে থাকি তা শুধরে দেবেন। সন্ধ্যা তারার আয়ুষ্কাল বোধহয় আকাশে ঘণ্টাখানেক, পশ্চিম আকাশে। আচ্ছা, ওইটার শপথ কেন করা হলো? অর্থাৎ ওইটার পূজা করতো মক্কার লোকেরা, একেবারে জলজলে তারকা থাকে। তো মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, না ভ্রষ্ট হয়েছে মানে বিভ্রান্ত হয়েছে তোমাদের এই বন্ধু, আর না সে সীমা লঙ্ঘন করেছে, না পথ হারিয়ে গেছে। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, মানে শপথের সঙ্গে সঙ্গে যে কথাগুলো রব্বুল আলামিন বলছেন যে সে বলছে না তার নিজের মন থেকে কিছুই। ইন্না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সেটা নয় আর কিছুই, সেটা ওয়াহি, অর্থাৎ মানে যাকে বলে ইন্সপাইরেশন বা রেভেলেশন, যা সে মানে সে যা বলে, যা তার কাছে ওয়াহি করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, একদম ভেঙে দিচ্ছেন গোটা ওয়াহির সিস্টেমটাকে। তাকে শেখায় আল্লামাহু, একজন মানে উম্মি মানুষ যিনি আগের কোনো কিতাব জানতেন না, সে কথা আমরা দেখিয়ে এসেছি। তুমি ডান হাতে কিছু লিখতে না, তুমি কিছু জানতে না, তাই না? আমরা তো দেখে এসেছি। মা কুনতা তাদরি মা আল কিতাব, সূরা 43 আমরা দেখে এসেছি, তাই না? তাহলে এখন এটা তো পরিষ্কার। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, সূরা 42, সূরা আশ-শূরা। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। এটা স্পষ্ট ব্যাপার একেবারে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং আমরা একেই বানিয়েছি, একেই আমরা মানে যাকে বলে নির্দিষ্ট করেছি আলো হিসেবে। নাহদি বিহি মান নাশা, পরিচালিত করি আমরা এই আলো দিয়ে বা এটা দিয়েই যাকে আমরা চাই। তাহলে এখন আমার পথে পরিচালনা হওয়ার ব্যাপারটা, এটা কোরআন একদম ডিটেইল করে পরিষ্কার করে দিয়েছে যে পথে তুমি শুধু চাইতে পারো। তুমি চাইতে চাইতে তখনই আপনি দেখবেন আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কিছুই যেন একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে যায়। এখন যেমন অধিকাংশ ইবাদত বন্দেগী আমাদের অর্থহীন, মানে কবে কোন কালে এসবের রেজাল্ট হবে, কি হবে না হবে আমরা খুঁজে পাই না, ঠাঁই পাই না কোনো করে। হয়তো একদম অভ্যাসবশত পারিবারিক মানে সিস্টেমে বা যে কোনোভাবে হোক, অভ্যাসবশত হোক বা মনের মধ্যে একটা ছায়া ধরনের কিছু আছে, ধারণা আছে, করে যাচ্ছি আমরা নামাজ রোজা করে যাচ্ছি, কিন্তু শক্ত কোনো ভিত্তির উপরে দাঁড়ানো নয় এইসব নিবেদন। আর আপনি যদি এই নামাজে, এখনকার নামাজে যে কয়টি কথা আপনি উচ্চারণ করছেন, প্রত্যেকটি কথা যদি আপনি বুঝে বুঝে কোরআনের ন্যূনতম এই ডাইরেকশনটুকু যদি আপনি মেনে নেন যে লা তাকরাবাস সালাত ওয়া আনতুম সুকারা, এটাকেই আমরা প্রাধান্য দিই যে তোমরা যখন মদের নেশায় মাতাল থাকো। সুকারা বলতে কোরআনে আবার বলছেন দিশাহারা। তো তাহলে এখন দিশাহারার দলিল কি? দলিল হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারতেছো যে তুমি কি বলছো। তাহলে এখন আপনি প্রথম অংশটুকু ও শেষ অংশটুকু মিলান যে লা তাকরাবুস সালাত হাত্তা তাআলামু মা তাকুলুন, আনতুম সুকারাটুকুকে আপনি স্থগিত রাখেন। কারণ তো 22 নম্বর সূরায় এসে, সূরা মানে বা হজে এসে দেখা যাবে যে কিয়ামতের দিন মানুষ মাতলামি করছে অথচ তারা কোনো নেশা করেনি। তাহলে সুকারার মানে কি দাঁড়ালো? আবার আমাদের পশ্চিম দিকের একটা দেশ আছে, সেখানকার আলেমরা, বড় বড় আলেম, সেখানে বড় বড় জ্ঞানীরাও মনে করেন যে মানে ওয়াইল ইউ আর মেন্টালি ডিস্টার্ব, যখন তুমি মানসিকভাবে স্থির নও সালাতের কাছেও যাবে, কারণ তুমি তখন যা প্রেজেন্ট করছো, যা তুমি সামনে রাখছো, তোমার পরিশুদ্ধির নিবেদন, তা তোমার কাছে যদি স্পষ্ট না হয় তাহলে যাকে তুমি বলছো তিনি গ্রহণ করবেন না।
এইগুলো সব কোরআনের স্পষ্ট নির্দেশনা, গ্রাহ্য করছে। আমাদের বহু মানে ধর্মবেত্তা আছেন যারা শেখাচ্ছেন নিরীহ মানুষকে, আপনি বলে যান, বুঝিয়ে দিচ্ছেন যে বিশেষজ্ঞ যে স্বাস্থ্যবিদ যে জানে যে দুধের মধ্যে কী কী আছে, কি কি খেলে কতটা ভিটামিন আছে, কতটা প্রোটিন আছে, কতটা কি আছে, মানে ইত্যাদি ইত্যাদি, সে দুধ খেলে যা হবে, আর যে জানে না যে গোয়ালা সে টেনে টেনে বার করে সে দুধ খেলে ওই উপকার একই। তাহলে মানুষ নিরিবিলি বুঝুক আর না বুঝুক যা পারে তাই বলে, নামাজের দাঁড়ানোটা ঠিক আছে কিনা, বসাটা ঠিক আছে কিনা, রুকু সেজদা ঠিক হচ্ছে কিনা, এগুলো খেয়াল করবে, যার সাথে এই কিতাবের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। তাহলে আগে আপনাকে আপনার আল্লাহর বান্দাত্ব গ্রহণ করতে হবে যে আপনি আল্লাহর গোলাম। এই ব্যাপারটা নাহনু লাহু সেটা দেখিয়ে এসেছি আমরা সূরা বাকারার সেই যে 130 থেকে সেই ধারাবাহিকতায়, নাহনু লাহু আবিদুন, নাহানু লাহু মুসলিমুন, নাহানু লাহু মুসলিমুন আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, নাহানু লাহু আবিদুন আমরা তারই গোলামি করব, নাহানু লাহু মুখলিসুন শুধুমাত্র তার জন্যই আমরা নিজেদেরকে নির্দিষ্ট করে রাখব, আমাদের আর কোনো কাজ নেই। তো সেই বান্দাদেরকে আল্লাহ এই আলো দিয়ে চালান। ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, এখন মোহাম্মদকেও নিশ্চিত করা হচ্ছে যে তুমি, এটা নিশ্চিত যে তুমি এখন পরিচালিত করছো ইলা সিরাতিল মুস্তাকিম, অর্থাৎ সঠিক পথের দিকে, যেহেতু তুমি আমার ওহী দিয়ে কথা বলছো। তো এবার মেলান আপনি যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন মা ইয়ানতিকু আনিল হাওয়া। এবং আমাদের আলেম ওলেমারা, মানে জানি না এটা কতটা ন্যায় বা কতটা অন্যায়, সেটা তারাই আপনারাই বিচার করবেন। তারা যত হাদিস আছে যেখানে ভুল আছে, যেখানে অশুদ্ধ আছে এবং যেখানে যত জাল আছে, তারাই বলছেন এগুলো সব, সেগুলোও নাকি ওহী। এই যে কোরআনে বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তো আমি মানে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার দিকে। উনি একজন ভালো মানে আলেম হিসেবে পরিচিত, তিনি এটা বললেন, এই যে কোরআনে বলেছেন সবই তো ওহী। হ্যাঁ, যাই হোক, তো আল্লামাহু শাদীদুল কুওয়া, এবং তাকে শেখায় মহাশক্তিধর। যু মিররাতিন, ফাস্তাওয়া, সে ছিল উচ্চতর দিগন্তে, সে নেমে এলো। ওয়াহুয়া বিল উফুক, আচ্ছা, ইন্নালিল্লাহ আল্লামাহু শাদীদুল কুওয়া, বড় কুশলী, এবং সে সামনে এসে দাঁড়ালো। যু মিররাতিন ফাস্তাওয়া, সামনে এসে দাঁড়ালো। ওয়াহুয়া বিল উফুকিল আলা, এবং সে ছিল একেবারে উপর উচ্চ দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর সে সামনে এলো এবং কাছে এলো। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এবং সেই দূরত্বটা ছিল একেবারে 2 ধনুকের মতো অথবা তার চাইতেও কাছে। মা আওহা ইলা আবদিহি মা আওহা, ফা আওহা ইলা আবদিহি মা আওহা। তাহলে রসুলের রেসালাতের যে ভিত্তি, অর্থাৎ তিনি ঊর্ধ্ব জগতের সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে সম্পৃক্ত, এই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট এখানে বর্ণনা করা হয়েছে। কে তাকে শেখায়, সে কি বলে, কিভাবে বলে, কোত্থেকে বলে, কে তাকে শেখায়, তার সঙ্গে ঊর্ধ্ব জগতের স্বয়ং সৃষ্টিকর্তার সাথে লিঙ্কটা কে করে। তাহলে আমাদের সেই যে কথা সূরা হজ, অর্থাৎ 22 নম্বর সূরার শেষ রুকু থেকে আমরা বলেছি, একজন ব্যক্তি মানুষকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী, অর্থাৎ আল্লাহর বার্তা বহ বানানো যায়, তারই সমস্ত কর্মপদ্ধতি, চিন্তা চেতনা, মানে মনোদৈহিকভাবে তৈরি হওয়ার মতো সকল নির্দেশনা আমরা পড়ছি। আসলে এখন আমরা সূরা বাকারার একটা ডিটেইল আপনাদেরকে দেখিয়ে আনি, আমরা বহুবার উচ্চারণ করি, আমরা বারে বারেই এখানে ফিরে আসি। সেখানে বলা হয়েছে 143 আয়াতে। এই ব্যাপারটা যেহেতু জীবন্ত, এই জন্য যতবারই আমরা বলি যে সেটা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন একটি জনগোষ্ঠী তৈরি হলো মদিনায় সূরা, তো সেই তৈরি হওয়ার প্রেক্ষিতেই রব্বুল আলামিন ঘোষণা করলেন কাবা বদলে দিয়ে, মানে রসুল এর আগে কোরআনই সাক্ষী দিচ্ছে যে এর আগে তিনি
ইহুদি নাসারারা যেদিকে ফিরে তাদের সালাত আদায় করত, মানে রসুল মদিনায় গিয়েও সেদিকেই, এখন মদিনা থেকে সোজা দক্ষিণে হয় মক্কা, আর বাইতুল মুকাদ্দাস হলো সোজা উত্তরে, ফিলিস্তিন উত্তরে। তাহলে উত্তর দিকে ফিরে ফিরে মানে বা সালাত আদায় করতেন। তো সেইটা এখানে সেই কাবা পরিবর্তন, সাইয়াকুল সুফাহু মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। অচিরেই বলবে মূর্খরা, মূর্খ মানে যারা কোরআন নেন, তারা যত আলিমই হোক না কেন তাদেরকে আল্লাহ মূর্খই বলেছেন, শয়তান বলেছেন। মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কি সে ফেরালো এদেরকে সেই কেবলা থেকে যার উপরে তারা ছিল। এরপরেই বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মানে এটা সেই একেবারে রাজপুত্রের রাজসিংহাসনে অভিষেকের সময় যেমন মুকুট পরিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে একটা জাতি গঠিত হলো, চূড়ান্তভাবে তাদেরকে তাদের কিবলা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ যেই কিবলা আদম আলাইহিস সালামের মানে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সূরা আল ইমরান, তো সেখান থেকে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, একদল মানুষ যারা মধ্যস্থতাকারী, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের উপরে সাক্ষীদাতা, ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং হতে পারেন তোমাদের উপরে এই বার্তাবাহক, তোমাদের উপরে সাক্ষীদাতা। এটা অবভিয়াসলি কিয়ামতের দিন। তার কারণ যারা এই কাজটা করবে সেদিন শুভ্র উজ্জ্বল থাকবে তাদের মুখমণ্ডল, এটা একেবারে। আর বাদ বাকিদের কালিমা লিপ্ত। এই তো দুই ধরনের ফেস হবে কিয়ামতের দিন। তাহলে লক্ষ্য করুন যে রসুল কি করে চিনবেন, এই যে একেবারে সব তারার মতো ফুটে থাকবে সমস্ত কিয়ামতের ময়দানে, যে এরা আল্লাহর বার্তাবাহের কাজ করেছে। কাজ তো একটাই অবশিষ্ট পৃথিবীতে। তো তাহলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এই যে বার্তা আমাদেরকে দেখানো হয়েছে, আমরা প্রথম অধ্যায়েই পড়েছি যে এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ। তো রসুল যেভাবে ওহী প্রাপ্ত হতেন তারই বর্ণনা এখানে আমরা দেখছি সূরা নাজমে, এবং তাকে কে শেখাতো তার কথাও এখানে ডিটেল বলা হলো, কিভাবে শেখাতেন তাও বলা হলো। তাহলে সেইভাবে যেভাবে তোমাদের সঙ্গে, অর্থাৎ রসুল যখন উপস্থিত ছিলেন তখন বলছেন যে তোমাদের সঙ্গে যেভাবে এই মানুষটা তোমাদের সঙ্গে আমাকে যুক্ত করছেন, এইভাবে শিখে শিখে তোমরাও ভবিষ্যতে মানুষকে এইভাবে আমাদের সঙ্গে যুক্ত করবে, আমাদের বার্তার সঙ্গে যুক্ত করবে। তো যেটা বলতেই বাধ্য হতে হয় যে রসুল জানতেন না কত যন্ত্রণার জীবন তিনি অতিক্রম করে গেছেন। তিনি জানতেন না যে এরপরে কি হবে, অর্থাৎ একটা ওহী আসলো তার কাছে, তিনি সেটা বলেছেন, সে অনুযায়ী যদি করার থাকে করে দেখিয়েছেন, কিন্তু তিনি জানতেন না এরপরে কি কথা হবে। আর সেই ক্ষেত্রে আমাদেরকে রাব্বুল আলামিন কতটা সহজ করে দিয়েছেন যে এই গোটা কোরআন আমাদের চোখের সামনে একসাথে দুই মলাটের মধ্যে আমরা পাচ্ছি, এবং একটু চাইলে মুখস্থ করে ফেলা যায়। তাহলে এতটা সহজ করে দেওয়া একটা বিষয়কে আমরা কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে কল্পনাই করা যায়। তাহলে সেইটা দেখালাম এখানে যে আমাদেরকে এই যে বলা ওয়ান-নাজমে ইযা হাওয়া, মানে প্রেক্ষিতের শপথ করে বলছেন আল্লাহ যে এই মানে সন্ধ্যা তারা যখন উধাও হয়ে যাবে, মা দাল্লা সাহিবুকুম, তার শপথ করে বলছি তোমাদের এই বন্ধু না সে পথ হারিয়েছে, আর না সে কোনো মানে আবার যাকে বলে বিভ্রান্ত হয়েছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, সে আল্লাহ বলছেন নিজ দায়িত্বে, নিজ থেকে কিছুই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ যাই সে বলে তার কিছুই নয়, যা ওহী করা হয় তার কাছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা আরেকটু রেফার করব সূরা 40 থেকে, সূরা যাকে বলে যে হামিম সাজদা থেকে। একচল্লিশ, আল্লাহু আকবার। এখানে দেখুন সাধারণভাবে আমরা কি বলেছি, সূরা হাজের শেষ রুকুতে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবহ এবং মানুষের মধ্যে থেকেও।
তাহলে কোরআন নাজিলের পর থেকে নিয়ে কোরআন মানে একেবারে তার মানে যাকে বলে যে তার নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইটার উপরেই হবে সব পথ চলা। যেই ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে হবে মানে স্পষ্ট, এমন না যে বাড়তি বুঝতে হবে আপনাকে, কোরআন এই কথাটাই বুঝিয়েছে, আমরা সংক্ষেপে বললাম কথাটা। তো তাহলে কি হবে? তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খাতামুন নবিয়্যিন আমরা দেখেছি সূরা আহজাবে, যে তোমাদের পুরুষের পিতা নয় মোহাম্মদ কারো পুরুষ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। অর্থাৎ আমার মনোনীত মানুষ যারা এই পর্যন্ত আমার কথা বলে এসেছে তাদের এইজন শেষ জন, আমি এটা শেষ করে দিচ্ছি। এরপরে আর এইরকম আমার মনোনীত কোনো মানুষ আসবে না, তোমার জন্য এই কিতাব থাকলো যা তিনি দেখে গেলেন। পূর্ণ করে তার দ্বারা আমরা দেখিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। একেবারে একটি মানুষের জীবনে কি করে এই কিতাব বাস্তবায়িত হবে তাকে দিয়ে পূর্ণ করে দেখিয়ে তারপর তাকে নিয়ে গেছি আমরা পৃথিবী থেকে। অতএব মানুষের কাছে কোনো হুজ্জাত নেই, কোনো প্রমাণ মানে যাকে বলে যে কোনো যুক্তি নেই আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলার, যেটা সূরা নিসায় রুসুলান বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কি কোয়ালিটি লাগবে আপনার? যারা বলেছে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, রাব্বুনা আল্লাহ, কারণ রবের মধ্যে আছে লালন পালনের প্রশ্ন, সৃষ্টিকর্তার প্রশ্ন। আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে আল্লাহ। খেয়াল করি এখন তো, শিশু যেমন মায়ের কোলে আমরা যেমন বলছি, যেমন রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া আমরা বাঙালিরা কে না জানি। প্রভু এদেরকে তুমি সেইভাবে লালন পালন করো যেভাবে শৈশবে এই পিতামাতা আমাকে লালন পালন করেছে। তো রব্বায়ানি আমাকে লালন পালন করেছে সাগীরা, আমার শৈশবে। তো সেই বিষয়টা এখানে দেখুন, রব অর্থাৎ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। মক্কার লোকেরা যেটা মানত না, মক্কার লোকেরা আল্লাহ মানত, কাবা শরীফ আল্লাহর ঘর মানত, তারা ইব্রাহিমের উত্তরাধিকারী মানত, ইসমাইলের উত্তরাধিকারী মানত, তাদের কাছে হজ ছিল, তাদের নামাজ ছিল, সবই ছিল, হজ করাতো, লক্ষ লক্ষ মানুষ তখনও আসতো। কিন্তু সেখানে তারা রব হিসেবে কি লালন পালন কে করবে? আমার বিবাহ শাদীর বিপদে কে উদ্ধার করবে? অমুক মূর্তি। ব্যবসা বাণিজ্যের জন্য কোন মূর্তির কাছে চাইবো? অমুক মূর্তি। এরকম মূর্তি বানাতে অনেক তারা মানে ইল্লা বানিয়ে নিয়েছে যে এনারা আল্লাহর কাছে বলবে। তো এটা কখন হয়? একটা মানুষ যখন নিজে সাহস হারিয়ে ফেলে যে আমি বোধহয় মুখোমুখি হতে পারবো না আল্লাহ। এই ব্যাপারটাও আমরা একটু দেখি যে আমরা একজন সুপারিশকারী বা ইন্টারসেশন করার জন্য কাউকে যদি আমরা ধরি যে ভাই আপনি একটু বলেন আমাকে আমার কথা, তারপরে তখন প্রায় আমি একবারে নিশ্চিত যে আমার কথা উনি শুনবেন না। তো এই বিচ্ছিন্নতার ব্যাপারটা আমাদের মধ্যে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, তার মানে হুজুর যেই পজিশনে আল্লাহর সঙ্গে যেই লিঙ্কে আছেন অতটা লিঙ্কে আমি নেই। অর্থাৎ তিনি যদি বলেন তাহলে হয়তো বা আমার ব্যাপারে কোনো একটা সুপারিশ হবে। তো এই ব্যাপারগুলো মক্কার লোকেরা লাত মানাত উজ্জার মূর্তি বানিয়ে তারা মানে যাকে বলে যে মানে পূজা করতো এবং তাদের সামনে মানে ফলার রাখতো বা প্রসাদ রাখতো। তো এবং তা নিয়েই তাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা মানে যেহেতু খ্রিস্টানরা বলতো যে ঈসা আল্লাহর পুত্র, তো তার চাইতে আমরা কন্যাদেরকে পূজা করি, ওরা তো পুত্রদেরকে পূজা করে, যেটা সূরা তওবা আমরা দেখেছি ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতুন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে মাসীহ আল্লাহর পুত্র। পার্থক্য কি থাকলো? আর মক্কার লোকেরা বলে লাত মানাত উজ্জা আল্লাহর কন্যা। একই হয়ে গেল সব আল্লাহর সঙ্গে অংশীদারকারীরা। আচ্ছা, এখন সূরা 41 হামিম সাজদার বা সূরা ফুসসিলাতের আয়াত 30 বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই যে ইস্তেকামের জন্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে দেখাও সেই পথ যা ক্রমান্বয়ে, এখানে আমার আরেকজন গুরুজন আছেন তিনি বলেছেন যেটা ক্রমান্বয়ে স্থিরতা দেয়, ইস্তেকামাত দেয়।
তো তাহলে সিরাতাল যেই পথ, যে পথ রিজু আমরা বলি সোজা পথ, সরল পথ, এইভাবে আমরা তর্জমা করি বাংলায়, কিন্তু এর বিভিন্ন ধরনের অভিব্যক্তি আছে ইস্তেকামাতের ব্যাপারে। যে এক্ষুনি একজন একটা শিশু যেমন ক্রমান্বয়ে উঠে উঠে সে বসতেও পারে না এক সময়, তারপর বসতে শেখে, তারপর কাঁপতে কাঁপতে দাঁড়াতে শেখে, এক সময় সে ধরে ধরে হাঁটতে শেখে। একটা মানব শিশু যেমন মানে আস্তে 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 এক সময় সোজা দাঁড়িয়ে এবার দৌড়াতেও পারে, লাফাতেও পারে, ঝাঁপাতেও পারে, সব সে করতে পারে নিজের উপরে। এই যে ক্রম পর্যায়টাই, ক্রম পর্যায়কে ইস্তেকামাত বলে। তো আমাকে সেই পথে তুমি নাও, যেটা আমরা সূরা মুহাম্মদে দেখেছি, আল্লাযীনা নাহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তো যারা নিজেকে নিজে পথে তুলে আনলো তাকে পথ চলার শক্তি আমরা দিই, এবং তাকে তারপর একটা সময় গেলে আমরা তাকওয়া দিই, অর্থাৎ এইবার সে আল্লাহর ভয় থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার যোগ্যতা অর্জন করেছে। তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাহলে সেই সূরা হজের শেষ রুকু স্মরণ করুন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস। তাহলে আপনি যদি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী হন, তাহলে আপনার উপরে ফেরেশতা নাজিল হবে। যদি সুম্মা ইসতাকামু, অর্থাৎ যদি অবিচল থাকেন আপনি আপনার অবস্থানে, অর্থাৎ সেই যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে যে উর্দু জগতের সঙ্গে আপনার লিঙ্ক, যেটা ফেরেশতারা এই শেষ কাল, যেটা একদম কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, কোনো নবী আসবে না, আমাদের সামনে রয়েছে একখানা কিতাব তেলাওয়াত করি, কিন্তু ঊর্ধ্ব জগতের লিঙ্ক ছাড়া এই কিতাবের অনুধাবন আপনার পক্ষে সম্ভব না। সেটা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এই কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয়, পূর্ণ করে দেওয়া হয় তোমার কাছে, তোমার প্রতি এর বোধ। তাহলে কোরআন পড়েই বুঝে ফেলবো, আমি পড়লেই বুঝতে পারবো, বিষয়টা এরকম না। একটা ঊর্ধ্বজাগতিক লিঙ্ক আপনি বোধ করতে পারবেন পরিষ্কার একেবারে, এবং তখন আপনার কাছে মনে হবে একটা মানে একটা কি বলবো আর কি, একটা মানে মানে অব্যক্ত এই তৃপ্তি, যেটা ভাষায় বোঝানো যায় না। তাহলে এই হলো মানুষের সঙ্গে সম্পর্ক, সাধারণের উপরে ফেরেশতা নাজিল হয়। তো সেই বিষয়টার সূচনা যেখানে, অর্থাৎ সব রসুলদের কাছে যেভাবে মানে যিনি এসেছেন, আর এখানে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার প্রেক্ষিতে যেটা বলা হচ্ছে, তাহলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া, সে নিজে থেকে কিছুই বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা সে বলে তার কিছুই নয় ওয়াহি, যা তার কাছে করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, এই ওয়াহি তাকে শেখায় মহাশক্তিধর একজন, যু মিররাতিন, সে অত্যন্ত কুশলী, এবং ফাস্তাওয়া, সে সামনে এসে দাঁড়ালো। যু মিররাতিন ফাস্তাওয়া, আন্নালিল্লাহ, কুশলী এবং যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া ফিল উফুকিল আলা। সে প্রথমে ছিল কোথায়? সে ছিল একদম ঊর্ধ্ব দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর কাছে চলে এলো এবং একেবারে ঝুলে থাকলো। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এবং সেই দূরত্বটা ছিল 2 ধনুক অথবা তার চাইতেও কম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই বিষয়টারও অনেক রেফারেন্স দেওয়া যেতে পারে, এবং সেটা শুধু আমরা যেহেতু আমরা তেলাওয়াত করছি এই উদ্দেশ্যে যে যারা আমাদের ফেলো, যারা আমাদের সঙ্গী সাথী যারা, তাদের জন্য যেন এইটা একটা ইঙ্গিত বহ হয়, তারা যেন বুঝতে পারেন ব্যাপারটা। দেখুন সূরা তাহায় এই ধরনটা স্পষ্ট। আয়াত 9 বলছে ওয়াহাল আতাকা হাদিসু মূসা, 20 নম্বর সূরা। তো তোমার কাছে এসেছে কি মূসার কাহিনী। ইদ রাআ নারান, এই ক্রম পর্যায়টাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সে যখন দেখেছে আগুন, ফাকালা লিআহলিহি, তখন সে তার পরিবারকে বলল, ইমকুসু, তোমরা এখানেই অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারান, আনুমানিক কিন্তু আমি বোধহয় দেখতে পেলাম আগুন, হ্যাঁ, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন। তাহলে এখন পরিবারকে কি বোঝালেন? তাৎক্ষণিক প্রাপ্তির ব্যাপারটা, যেন আমি নিয়ে আসতে পারি তোমাদের জন্য সেখান থেকে বিকাবাসিন, মানে একটা মশালের মতো কিছু, আও আজিতু আলান্নারে হুদা, অথবা আমি খুঁজে পেতে পারি বা খোঁজ পাই সেই আগুনের কাছে নির্দেশনা পথের, যে কোন দিকে যাচ্ছি আমরা।
রাতের অন্ধকার, বোঝাই যাচ্ছে। ফালাম্মা আতাহা, অতঃপর যখন সে এলো সেখানে, হ্যাঁ, নদিয়া ইয়া মূসা, ডাক দেওয়া হলো এই বলে, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা। লক্ষ্য করতে হবে এখানে প্রত্যেকটা কথা। শুরু করেছেন এখানে নদিয়া ইয়া মূসা, প্রথম শুরু হলো সৃষ্টিকর্তার কণ্ঠস্বর, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি, অর্থাৎ যে বলছে তিনি তোমার প্রতিপালক, রাব্বুকা ফাখলা না আলাইকা, খুলে ফেলো তোমার পায়ের জুতো বা স্যান্ডেল বা চপ্পল, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আচ্ছা, একথা বলা হচ্ছে না যে তুমি আমার সামনে আছো এই জন্য পায়ের জুতো খোলো, বলা হচ্ছে তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। এই স্থানটার পবিত্রতা আল্লাহর কাছে কতটা। ও আনা আখতার তুকা, এবং আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি, ফাসতামে লিমা ইউহা। এই শুরু হলো কিন্তু কথা, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। তাহলে এতক্ষণ কি হচ্ছিল? ওয়াকাল্লামা মূসা তাকলিমা। কোরআন বলছে যে আল্লাহ মূসার সাথে কথা বলেছেন যেভাবে দুই ব্যক্তি পরস্পর কথা বলে। তাহলে এই যে পারস্পরিক কথা সৃষ্টিকর্তার সঙ্গে, আমরা সূরা আরাফেও দেখেছি যে কথাটা এতটাই ঘনিষ্ঠ ছিল যে সূরা আরাফের 143-এ বোধহয় অথবা 46-এ, হ্যাঁ 143-এ, ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা, যখন এলো মূসা আমাদের নির্ধারিত সময়ে ওয়াকাল্লামাহু রাব্বুহু, তখন কথা বললেন তার সাথে তার প্রতিপালক। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, কথা বলার পরে এখন বাসনা জাগলো মূসার, প্রভু আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। ক্বালা লান তারানি, না তুমি কিছুতেই দেখতে পারো না আমাকে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, বেশ বুঝতে যদি না পারো তাহলে এই পর্বতটার দিকে তাকাও, ফা ইন ইসতাকাররা মাকানাহু, সে যদি স্থির থাকতে পারে তার জায়গায়, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে যে তুমি আমাকে দেখবা। বান্দা আবেদন করেছে, আবদার করেছে, প্রভু আমি তোমাকে দেখব, কথা বলছেন আল্লাহ। এখন তিনি নিজ সত্তায় কি সেটা তো দেখানো সম্ভব না, কারণ সেই দৃষ্টি, সেই চোখই আমাকে দেওয়া হয়নি, কোনো মানব সত্তাকে দেওয়া হয়নি, কোনো মানুষের এই অবস্থান নয় যেটা সেই সূরা 41-এর 43-এর আমরা 42-এর না সূরা বা পড়েছি যে মা কানা লিল বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো মানুষের এই অবস্থানই নয় যে আল্লাহ কথা বলবেন তার সাথে। হ্যাঁ 42-52। তাহলে এখন মূসার এখন এই আবদার, আল্লাহ কি করবেন? বেশ তুমি পর্বতটার দিকে তাকাও। আল্লাহ কি করলেন? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন তার নিজ অস্তিত্বের একটি ঝলক দিলেন, মানে তার প্রতিপালক, মূসার প্রতিপালক, লিল জাবাল, পর্বতটাকে, জালাহু দাক্কান, একদম ধূলিসাৎ করে দিলেন বা ভেঙে চুরমার করে দিলেন। ওয়া খাররা মূসা সাইকা, ওই পরোক্ষ ওই দৃশ্য দেখে মূসা বেহুশ হয়ে গেল। ফালাম্মা আফাকা, অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, ক্বালা সুবহানাকা, প্রভু তোমার মহিমা, তুবতু ইলাইকা, ফিরেছি আমি তোমার দিকেই, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, অতএব এখন তোমাকে যারা যারা বিশ্বাস করবে আমি তাদের মধ্যে ফার্স্ট, প্রথম ব্যক্তি হব। এই যে আগ্রহ, এই যে আকুলতা, তাই না? এবং এই আকুলতার দৃশ্য আপনারা ন্যাচারালি একেবারে প্রকৃতিগতভাবেই, আমাদেরই একজন কবি, আমাদের জাতীয় কবি কবি নজরুলের একটি কবিতা ছোটবেলা থেকে আমার মনের মধ্যে খুবই মানে আমার প্রেরণাদায়ক একটা ব্যাপার, যে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। বড় স্বপ্ন দেখায়, যদি কেউ দেখতে পারেন। এখন কোনো কোরআনের আয়াত পড়ে বা কোনো প্রেরণার দ্বারা কোন কথায় এটা তিনি বলেছেন, কিভাবে কোন চেতনা থেকে এটা বলেছেন, এটাও ভেবে দেখার মতো ব্যাপার। তো এই যে আউয়ালুল মুসলিম মুমিনিন, নবীদের এই যে কথা যে প্রভু তোমাকে বিশ্বাস করাদের মধ্যে আমি হব প্রথম, তাই না? দৌড়ের কম্পিটিশন হয়, সেখানেও প্রথম একজনই হয়, যে কোনো ফার্স্ট একজনই হয়।
ক্লাসের মধ্যে ছাত্র অনেক, সেখানে ফার্স্ট হয় একজনই, তো ফার্স্ট হওয়ার একটা আকুতি থাকে ভিতরে। তো সেই বিষয়টা এখন ওইটুকু পরোক্ষ দেখে এইটা হলো মুসার পরিণতি। এখন এই সূরা তহায় যখন এসেছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কথা হচ্ছে এই সূরা আরাফেই আছে যে আমি তোমাকে কলাইয়া মুসা ইন্নি ইস্তাফাইতুকা। দেখুন এখানে 146 পরের তা আয়াতেই রয়েছে, হে মুসা আমি তোমাকে মনোনীত করেছি। ওই কথা যখন হচ্ছিল তখন আমি তোমাকে মনোনীত করেছি আলান নাস। দেখুন মানুষের বিপরীতে, মানুষের উপরে, মানুষের মোকাবেলায়, অর্থাৎ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তুমি। কি নিয়ে? বেরেসালাতি ও বে কালামি। তাহলে রেসালাত এবং কথা দুটো দুই জিনিস, কিন্তু কোরআন দেখালো কিনা বেরেসালাতি ওয়া বে কালামি। তাহলে তোমার সঙ্গে আমার পার্সোনালও কিছু কথা হয়েছে যার দৃশ্যমান এখানে, এবং আমার রেসালাত যা রয়েছে তা তো রয়েছেই। মানুষের জন্য বার্তা, যে বার্তা আমি স্পেশালি পাঠিয়েছি সেগুলো তুমি পাঠাবো। ফাখুজ, এখন তুমি ধরো, মা আতাইতুকা, যা আমি তোমাকে দিয়েছি, ওয়া কুন মিনাশ শাকিরিন। এবং এখানে দেখুন এরই দৃশ্যটা মানে এতটাই স্পষ্ট যে এর ব্যাপারটা প্রথমেই সূরা আরাফ যা দিয়ে শুরু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে যে এখন আমি তোমার কাছে যে নাজিল করেছি যে কিতাব, কিতাবুন দ্বিতীয় আয়াতে এখানে কিতাব, উনজিলা ইলাইকা নাজিল করা হয়েছে তোমার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এটা এই কারণে যে তোমার বুকের উপরে যেন কোনো চাপ না পড়ে, হারাজুন কোনো অস্বস্তি না লাগে, মিনহু এর কারণে, লিতুনজিরা বিহি, তুমি মানুষের কাছে কি বলবা, তোমার কি কথা থাকতে পারে, তাহলে তুমি মানুষকে সাবধান করবে এটা দিয়ে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং বিশ্বাসীদের পাঠ্য হবে এটা। তাহলে এইখানে দেখুন ব্যাপারটা। তখন মূসাকে কি বলছেন যে আনা আখতার তুকা ইন্নি ইস্তাফাই তুকা, আমি তোমাকে, আর জায়গায় আছে আখতার তুকা, ইন্নি ইস্তাফাই তুকা, আমি তোমাকে নির্বাচন করেছি, আলান নাস মানুষের বিপরীতে, বেরেসালাতি ও বেকালামি, আমার মানুষের জন্য যে বার্তা তা বহন করবে তুমি, এবং আমি তোমাকে মনোনীত করেছি তার প্রমাণ হলো আমার কথা তোমার সাথে, পারস্পরিক কথা। ফাখুজ মা আতাইতুকা, এখন তুমি ধরো যা আমি তোমাকে দিয়েছি, ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং হয়ে যাও তুমি কৃতজ্ঞদের একজন। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, এবং এই রাক্কিন মানসুরের ব্যাপারটা সূরা তুরে আমরা যেটা দেখিয়েছিলাম যে সূরা তুরের যে ব্যাপারটা সেটা এইটা কিনা, তাই না? ফি রাক্কিন মানসুর, পাতলা চর্ম পৃষ্ঠায় অথবা স্লেটে, আলওয়াহ। তাহলে ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইজাতান, সেই আমরা স্লেটগুলোতে লিখে দিয়েছিলাম প্রতিটি জিনিস যা আমাদের উপদেশ, ওয়া তাফসিলান লিকুল্লি শাই, ভাবুন 10খানা স্লেটে কি লেখা যায়, সেখানে নির্দেশনাও ছিল এবং সেই নির্দেশনা সংক্রান্ত বিস্তারিত যা তাও। ফাখুযহা বিকুওয়াতিন, অতএব মূসা এটাকে ধরো তুমি সর্বশক্তি দিয়ে, ওয়া আমুর কওমাকা, এবং আদেশ করো তোমার জাতিকে, ইয়াখুযু বিআহসানিহা, তারাও যেন এই কিতাবের ধরে, পড়ার পরে যা থাকে, এই লিখিত কিতাবের কথা বলছি, বা কিতাবিন মনসুর ওরাক, তাই না, যেটা সূরা তুরে আমরা দেখেছি, খুওয়া ওয়া ইয়াখুযু বিআহসানিহা, এখন তারা পড়ে দেখুক এবং যার কাছে যেটা ভাল লাগে সেখান থেকে সে শুরু করুক। সাউরিকুম দারুল ফাসিকিন, খুব শীঘ্রই আমরা দেখাবো তোমাদেরকে সেই সমস্ত মানে যাকে বলে যে বসতি, ফাসেকদের বসতি। তো ফাসেক মানে আল্লাহ মানে, কিন্তু আর কিছুই মানেন না, সেই লোকদেরকে আমরা দেখাবো তো তুলনা করার জন্য। যাই হোক, এর পরের কাহিনী অন্য। তো আমরা সূরা মানে তহায় যেটা দেখেছি কথা একরকম, ওয়া আনা আখতার তুকা, ওখানে ইন্নি ইস্তাফাই তুকা সূরা আরাফে দেখেছি। সূরা তহা আয়াত 13 বলছে ওয়া আনা আখতার তুকা ফাসতামি লিমা ইউহা, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। এখন দেখুন তাহলে ওহীর আলাদা একটা মাধ্যম আছে। এইখানে আমরা যেটা যতটুকু আমাদের এই ছোট্ট বুদ্ধিতে রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বুঝতে দিয়েছেন সে অনুযায়ী বলতে পারি, এতটুকু বলা যায়
সত্য মিথ্যা ইনশাআল্লাহ যারা সামনে আপনারা পড়বেন, আরো গবেষণা করবেন, তারা বের করবেন। একটা ব্যাপারে স্পষ্ট, সেটা হলো যে ওয়াহির সাক্ষ্য আছে ফেরেশতারা। এই কারণে কোরআন কখনোই কোনো দিন ভুল একে কেউ বিকৃত করতে পারে না। জানি না এই কথাটা আমি যেভাবে বললাম এতে করে আপনাদের ভিতরে কোনো বুঝ উৎপন্ন হলো কিনা, কিছু বুঝতে পারলেন কিনা। কোরআন সিকিউরড কিভাবে, এতটা সিকিউরড, এতটা নিশ্চিন্ত কিভাবে। এবং সেখানে রাব্বুল আলামিন আমরা দেখেছি সূরা হিজরে আমরা দেখেছি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। এই পাঠ্য আমরাই নাজিল করেছি এবং এর সংরক্ষক আমরাই। আমরা সেখানে বলেছেন, আমি না। তো আমরা বলতে আল্লাহ এবং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহ এবং ফেরেশতারা একদম এক কাতারে দাঁড়ানো। যদি তোমরা আমাকে বিশ্বাস করো, আবার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আমি অদৃশ্যভাবে তোমাদের সাথে যুক্ত হই এদের মাধ্যমে। তাহলে এইবার ওহী করা হচ্ছে, তার এখন তোমাকে যা বলা হবে সেই কথাগুলো মানুষের জন্য, এবং সেই কথাগুলো তুমি মনে রাখবে মানুষকে বলার জন্য, যার সাক্ষী থাকবে ফেরেশতারা। আর এই যে কথাগুলো বললাম, তোমার পায়ে কি, জুতা কি, তুমি কোথায় আছো, এগুলো তোমার রাখা আর না রাখার দরকার নেই। তো আল্লাহ ওহী এবং পারস্পরিক কথা দুটো মুসার সঙ্গে যেটা বলেছেন তার পার্থক্যটা এখানে দৃশ্যমান। আচ্ছা, এখন ওহী কি? তাহলে সাধারণ কথা তো এই পর্যন্ত হলো 11, 12 এবং 13। ইন্নানি আনা আল্লাহ, দেখুন কথা ধরন পাল্টে গেল। এই যে আমি, অর্থাৎ তোমার সাথে যে কথা বলছে সেই আমি আল্লাহ, আল ইলাহ, একমাত্র মান্য, লা ইলাহা ইল্লা আনা, কেউ নেই কিছু নেই তোমার আমি ছাড়া, মান্য। ফাবুদনি, অতএব শুধু আমার গোলামি করবে তুমি। ওয়া আকিমিস সালাত লিযিকরি, দেখুন ওয়াহির ধরনটা দেখুন। আর আমি যে তোমার সাথে যে কথাগুলো বলেছি, এই ওহিটা অনুশীলন করবে আমাকে স্মরণ করার জন্য। একেবারে ক্লিয়ার সালাতের ব্যাপারটা। আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন সেগুলো শিখে, সেগুলো অনুধাবন করে, সেগুলোর অনুশীলন আল্লাহকে দেখানোই আমাদের কাজ। এটাই সালাত। সেখানে যে জাতি সালাতকে নির্বোধ করেছে সেই জাতির উপরে অভিশাপ কতটা সেটা এখন দেখুন তাকিয়ে। যেটা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র অবলম্বন, যেটা সালাত। অর্থাৎ আল্লাহ তুমি এই ওহী নাজিল করেছো, আমি এর সূত্র ধরে তোমাকে বলছি। আর না হলে আমি এটা অনেকবার বলেছি, বহু বিশেষজ্ঞ, বহু জ্ঞানীগুণী মানুষ আছেন, সূরা ফাতিহায় যে কয়টি কথা আছে এগুলো মানুষের চেয়ে বহু বড় বড়, বহু কঠিন কঠিন কবিতা। রবীন্দ্রনাথের একটা কবিতা বললে তো মাথা খারাপ হয়ে যায় রীতিমতো। খুব সহজ সরল ভাষায় 7খানা আয়াত আছে, দেখুন ওর মধ্যে কি কথা আছে যা মানুষ নিজে বানাতে পারবে না। কিন্তু কেন রব্বুল আলামিন এই কথাগুলো মানুষকে দেননি? তিনি বানিয়ে দিয়েছেন। এইভাবে আমার কাছে প্রার্থনা করো। এই জন্য সূরা ফাতিহার অর্ধেক সালাত, অর্থাৎ আল্লাহর প্রশংসা, প্রেইজ, আর অর্ধেক যাকাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু, এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্ধেক গেল, 3.5 আয়াত উপরে চলে গেল, ইয়্যাকা না'বুদু পর্যন্ত। বাকি অর্ধেক ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রাল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন, এটা যাকাত। অর্থাৎ আমার পরিশুদ্ধির নিবেদন কার কাছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমার সব অবগতি সাপেক্ষে আমি কি বলছি আমি জানি আমি কি বলছি। এর প্রত্যেকটা কথা আমি জানি, কাকে রব বলে, কাকে আল্লাহ বলে, কার জন্য কৃতজ্ঞতা, তিনি পরম করুণাময় কিভাবে, তিনি পরম দাতা কিভাবে, তিনি মালিক ইয়াউমিদ্দিন কিভাবে, আই নো এভরিথিং। এই হলো অ্যাটিটিউড বান্দার। সেই বান্দা চায় ইয়্যাকা নাস্তাঈন, প্রভু যেহেতু তোমার পথেই চলবো, তোমার গোলামি করব, আমাকে তোমার সাহায্য প্রয়োজন এখন। তো এই জন্য সূরা বাকারা, সূরা ফাতিহার অর্ধেক সালাত, অর্ধেক যাকাত। এই জন্য কোরআনের বর্ণনায় আপনি দেখবেন সালাত আর যাকাত একদম পাশাপাশি। তাহলে আসুন, ইন্নানি আনা আল্লাহ, শুরু হলো ওহী। এই যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, কেউ নেই মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব শুধু গোলামি করবে আমার। ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
এইবার সালাত হলো, অর্থাৎ যা ওহী করা হলো এগুলো বারবার করে অনুশীলন করবে আমাকে স্মরণের জন্য। তার মানে স্বয়ং আল্লাহ নিজে যেন একটা সুতা ধরিয়ে দিলেন যে এই ধরো, এটা ধরে টান দিলে তুমি আমাকে পাবে। ইন্না সাআতা আতিয়াতুন। লক্ষ্য করি ওহীর মাধ্যমে বার্তাগুলো কি কি এবং সে বার্তায় কি রয়েছে। দেখো সেই যে মহাসময় তা কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি চাচ্ছি যে ওটা গোপন থাক, ওটা গোপন করে রাখি। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, যেন বিনিময় দেওয়া যায় প্রত্যেকটি ব্যক্তিকে তার যার জন্য সে চেষ্টা করে। একটা লটারির মতো, কবে হবে নো ওয়ান নোজ, কবে কার মৃত্যু সে জানে না, কবে কিয়ামত কেউ জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমি সেই যে মহাসময়, অর্থাৎ একদিন মহাবিচার আয়োজন হবে মালিক ইয়াউমিদ্দিন, আমি তো সেই দিনের ব্যাপারটা আমি চাচ্ছি গোপন রাখি। কেন? যেন বিনিময় দেওয়া যায়, পুরস্কার দেওয়া যায় সে অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে যা সে উপার্জন করবে, যার চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কোনোভাবে যেন তোমাকে এখান থেকে ফিরিয়ে নেওয়া না যায়, ফেরাতে কেউ না পারে। মান লা ইউমিনু বিহা, সেই রকম কোনো লোক যারা এটাকে বিশ্বাস করে না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে চলে নিজের মনের ইচ্ছায়। ফা তারদা, তাহলে কিন্তু তুমিও ধ্বংস হয়ে যাবে। দেখুন ওহী কয়টা, অর্থাৎ 14, 15, 16 তিনখানা আয়াত ওহী। এরপরে আবার সাধারণ কথা শুরু হলো। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডানা দোটা কি হে মূসা। তো আমরা যারা ফেলো, যারা আলহামদুলিল্লাহ যারা অনুশীলন করি, অধ্যয়ন করি, এবং যারা এই দূরদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকেও যারা কোরআন অনুশীলন করেন তারাও বিশেষ করে দেখে নেবেন ব্যাপারটা যে ওহীর ভাষাটা আলাদা। সেটা রব্বুল আলামিন আমাদেরকে দৃশ্যমান করে দিয়েছেন। দেখো আমি স্বয়ং সৃষ্টিকর্তা যদি কারোর সাথে কথা বলে থাকি, সেই কথাগুলো ওহীর ভাষা নয়, অথচ সবই নাজিল হয়েছে এই কথাগুলো, এগুলো সব জিবরাইল নিয়ে এসেছেন। তো এখন ওহী কি, অর্থাৎ এখানে প্রশিক্ষণের ব্যাপারটা কি, জানতে হবে কি, তখন আমরা যদি সেগুলো অনুশীলন করি তবে আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা অর্জন হবে। মানে এমনি ইস্তাফাইতুকা, আমি তোমাকে মনোনীত করেছি। আপনি কি মনোনীত? তাহলে মনোনীত হওয়ার ব্যাপারটা আগে দেখুন। একটা এই যে এখন মানে কোটিপতিরা সব লাইন দিয়েছে উপজেলা চেয়ারম্যান নাকি ইলেকশন হবে দেশে দেশে, তার জন্য কত চেষ্টা মনোনয়ন প্রাপ্তির জন্য। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে মনোনীত করবেন তার বার্তাবাহ বানাবার জন্য, সেই বিষয়টাই খুব সহজ ভেবে দেখার। তাহলে এই সূরা আমরা একটু খুলে খুলে বলতে চাই। এই সূরা নাজমের ব্যাপারটা যেহেতু অনেক ইতিহাসের পেছনে আগে পেছনে রয়েছে, এই জন্য পেছন থেকে কিছু মানে সিকোয়েন্স আপনাদেরকে দেখানো হলো। তাহলে এখন জিবরাইলের কথাটা দেখুন, যে এখন এতটা কাছে এলো যে সোম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আদনা, 2 ধনুকের দূরত্ব অথবা তার চাইতেও বোধহয় কাছে আল্লাহ বলছে। তো ফা আওহা ইলা আবদিহি মা আওহা। তাহলে এবার কি বোঝা গেল না সূরা মানে তহা থেকে, যেটা আমি আপনাদেরকে বললাম যে সেই জিবরাইল মহাশক্তিধর যে, তাই না? তো মানে সে এসে সামনে দাঁড়ালো, কিন্তু তার সাধ্য নেই নিজ থেকে কিছু বলা। এখানে অনেক বড় ভাবনার মানে মানে যাকে বলে যে উপকরণ রয়েছে, ভাবনার উপাদান রয়েছে যদি কেউ ভাবতে চায়। এবার আল্লাহ কথা মানে বদলে দিয়ে বললেন যে তখন সে ওহী করলো। দেখুন কিভাবে, ফা আওহা ইলা আবদি মা আওহা। তাহলে এটাকে এইভাবে নিয়ে তখন সে ওহী করেছে তার বান্দার প্রতি। সেও এক বান্দা, এও এক বান্দা। তার আদেশে সে এইভাবে এসে তার সামনে দাঁড়িয়েছে। বিশাল তার অবয়ব, একদম ঊর্ধ্ব দিগন্ত জুড়ে তার অবস্থান, এটাও আছে এরপরে। তারপরে সেই তিনি একদম গুটিয়ে নিয়ে এলেন নিজেকে সামনে দাঁড়াবার মতো একটা অবয়বে, এবং সেটার দূরত্ব এতটুকু ছিল। তো তারপর সে ওহী করলো তার বান্দার কাছে যা ওহী করার। মানে লিঙ্কটা এতটাই স্পষ্ট করলেন রব্বুল আলামিন। আপনি যদি কোরআন পড়েন তবেই আপনার অনুধাবনে আসতে পারবে এটা।
মা কাযাবাল ফুয়াদু মা রাআ। এখন মিথ্যা মনে করেনি তার মন যা সে দেখেছে। ভাবুন ব্যাপারটা। এবার মোহাম্মদের পালা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদের পালা এই যে ওহী যখন করা হচ্ছে তখন সামনে দাঁড়ানো যে অস্তিত্বকে যিনি দেখতে পাচ্ছেন, সে মানে যা তিনি দেখছেন তার মন এটাকে অস্বাভাবিক কিছু মনে করেনি। এখন সে যদি তাকে অস্বাভাবিক না মনে করে থাকেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি তাকে সন্দেহ করো সেই ব্যাপারে যা সে দেখেছে? লাকাদ রাআহু নাজলাতাল উখরা, সে তো আরো একবার তাকে নেমে আসতে দেখেছেন। ইনদা সিদরাতুল মুনতাহা, এইটা সেই যাকে বলে যে আমরা মেরাজ যেটা বলি, সেই মেরাজের ব্যাপারটা একেবারে মানে বস্তু জগতের শেষ সীমানায়। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ বলা হয়, তাকে সিদরাতুল মুনতাহা বস্তু জগতের শেষ সীমানায়। ইন্তেহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, তার কাছেই জান্নাতুল মাওয়া বলতে যেটা বোঝায় যে জান্নাতকে কিয়ামতের দিন কাছে নিয়ে আসা হবে। ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াকশা আস-সিদরা মা ইয়াকশা, যখন আচ্ছন্ন করলো সেই বড়ই গাছকে বা ওই প্রেক্ষিতকে যা আচ্ছন্ন করার। সেই যে মূসাকে বলেছিল, লক্ষ্য করি আমরা, যে তুমি ওই পর্বতটার দিকে তাকাও, ফালাম্মা তাজাল্লা, তাহলে মূসার তো চোখে সয়নি। পর্বতটাকে যখন রব্বুল আলামিন তার অস্তিত্বের একটি ঝলক দিলেন, ধ্বংস হয়ে গেল সে পর্বত। তখন এই জায়গাটায় মোহাম্মদের যে অ্যাবিলিটি এবং ক্যাপাসিটি রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, সেটাও একটু দৃশ্যমান করি আমরা। তো ইদ ইয়াকশা আস-সিদরা মা ইয়াকশা, তো আল্লাহ কি করলেন, যখন ছাইল সিদরাকে যা ছাওয়ার, তার মানে সেই আল্লাহর জ্যোতি, সেখানে আমাদের বার্তাবাহক কি করলেন, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, মানে না সীমা লঙ্ঘন করেছে দৃষ্টি, মা কি হলো, হ্যাঁ, না ঝলসে গেছে দৃষ্টি, না সীমা লঙ্ঘন করেছে। এখানে মা জাগাল বাসারু, আমরা এখানে বলবো জাগা শব্দটি মানে হলো বাঁকা করা, না বাঁকিয়েছে দৃষ্টি বা ঝলসে গেছে দৃষ্টি, ও মা তাগা, আর না সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ রসুলের দৃষ্টিতে, দৃষ্টির ফ্রেমে যতটুকু নূর বা যতটুকু জ্যোতি ধরা পড়েছে, তিনি আর কিছু দেখতে চাননি। তিনি কেন স্থির থাকতে পেরেছিলেন? লক্ষ্য করার মতো বিষয় এটা মূসা থেকে তার পার্থক্য মানে ছোট বড় নয়, নাউজুবিল্লাহ, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা এই কথা দেখাইনি, আল্লাহ যেটা দেখাচ্ছে সেটা বোঝাবার চেষ্টা, মানে বলার চেষ্টা করছি। হ্যাঁ, ওই যে বৈশিষ্ট্যগতভাবে যে তিলকা রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, আমরা অবস্থানগত পার্থক্য দিয়েছি একজন আরেকজনের উপরে। তো মা জাগাল বাসারু ও মা তাগা, এটা খুব লক্ষণীয় ব্যাপার। তাহলে আমরা এই কোরআনে যদি নূর হয়ে থাকে, লক্ষ্য করি আমরা, কোরআন যদি নূর হয়ে থাকে, তাহলে এখানে যা দেখতে পাচ্ছি আর কিছু দেখতে চাই না। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তবে এটা নিশ্চিত সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছে। আফারাআইতুম আল্লাত ওয়াল উজ্জা, তুলনাটা কিভাবে করছেন, অর্থাৎ সে এমনভাবে দেখেছে, তোমরা কি দেখোনি লাত, উজ্জা, ওয়া মানাত আস-সালাসাতুল উখরা, তৃতীয় যে অন্য, মানে একদম লাত, মানাত, উজ্জাকে তোমরা যেভাবে দেখো সেইভাবে সে দেখেছে। আলহামদুলিল্লাহ। তো এই আয়াত 19 পর্যন্ত আমরা আজকে তেলাওয়াত শেষ করছি। প্রভু, বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো, এবং আমরা অনুসরণ করার চেষ্টা করছি তোমার বার্তাবহদের। অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।